পরীক্ষায় আবার ঠেলে দেওয়া হলো রাজ্যের সরকারের ইচ্ছাকৃত নীতির ফলে, যার পরিণাম যেটা হবে, এই ছেলে মেয়েগুলো 10 বছর চাকরি করছে, তাদের যে মেন্টালিটি, এখন মেন্টাল স্টেবিলিটি আর নেই পরীক্ষা, নতুন করে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার, কিংবা তাদের কম্পিটিটিভ মানসিকতাও নেই। তাদের অনেকের ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাদের আর থাকে না ধারণ ক্ষমতা। এখন আপনি আমাকে বললে আমি মাধ্যমিক পরীক্ষা পাস করতে পারবো না, ঠিক আছে? আমাকে প্রশ্ন করুন, আমি মাধ্যমিক পরীক্ষা, আমি বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের কয়টা প্রশ্নের উত্তর দিতে পারবো আমি জানি না। ফলে এই জায়গায় গিয়ে মুখ্যমন্ত্রী বা তার দল এদের থেকে হাত ধুয়ে ফেলতে পারলে এখন বাঁচোয়া, বরং মুখ্যমন্ত্রীকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে টেন্টেডরা এখানে চাকরি না পেলেও অন্য দপ্তর খোলা থাকছে, তাদের টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা রাজ্য সরকার হাইকোর্টে দেখে নেবে, সুপ্রিম কোর্টে বুঝে নেবে। অর্থাৎ বারবার সরকারকে এদের হয়ে ভাবতে হচ্ছে, যোগ্যদের হয়ে নয়। এর অভিসন্ধির থেকে তো পরিষ্কার যে সরকারের মুখটা কি, সরকার অযোগ্যদের পক্ষেই থাকবে যে কোনো মূল্যে। যোগ্যরা যাই হোক, তাদের কপালে জুটবে লাঠির বাড়ি, লাথি, পুলিশের অত্যাচার, কেস, লালবাজারের ডাক এবং সর্বোপরি তৃণমূল নেতাদের কটাক্ষ। এছাড়া এদের আর কোনো ভবিতব্য আর খোলা নেই।